মানুষের বুকে দাঁড়ি পাল্লা। শাপলা কলি শাপলা কলি। শীতের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে নির্বাচনী সুর, চারদিকে শুরু হচ্ছে বিভিন্ন দলের প্রচার প্রচারণা। তবে সময় বদলেছে প্রচারের ধরনও। একসময় নির্বাচন এলে গ্রামগঞ্জে চলতো মাইকিং, পোস্টারিং বা মিছিল ও র্যালি। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা বেছে নিচ্ছেন ডিজিটাল মাধ্যমকে। এবারের নির্বাচনী প্রচারণায় সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে ডিজিটাল থিম সং। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব ভাবনা ও দলের আদর্শের উপর ভিত্তি করে তৈরি করছে নানা ধরনের গান, আর তা বেশিরভাগ ক্ষেত্রে প্রচার হচ্ছে ডিজিটাল মাধ্যমে। আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণায় এবার বিশেষ একটি থিম সং ব্যবহার করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। গানের শিরোনাম ভোট দিবেন কিসে ধানের শীষে, আর গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী নিলয় ও আতিয়া আনিসা। গানের গুরুত্ব সবসময় আছে, আপনারা তো জানেন দেশটা তোমার বাপের নাকি অমুক সমুক যেগুলো গানই ছিল, সব গানের তো ওই সময় আন্দোলনে তো আমাদের ভূমিকা রাখছেই। তারপরে ৭১ চেতনা তো সেই গানগুলো রাখছে। আমাদের বিএনপির থিম সং একটা রিলিজ হয়েছে, ওটার প্রতিও আমাদের ইয়ে আছে। আমাদের এমনিও অনেক গান আছে যেটা প্রতিদিনই হয়তো আগামীকাল থেকে আমরা শুরু করব। আমাদের গানগুলো মানে ভোটের জন্য, ভোট যুদ্ধের যেগুলো গান লাগে সেগুলো থাকবে। মৌসুমীর থাকবে, পরাণের থাকবে, পলাশের থাকবে, রিজিয়ার থাকবে, লিপির থাকবে, এতে আমাদের সবারই থাকবে। গানের গুরুত্ব সবসময় আমরা দেখে এসেছি, সেই ৭১ থেকে শুরু করলে যত আমরা এই যুদ্ধের বা আন্দোলনের মধ্যে ছিলাম, এই ২৪ মানে গণ অভ্যুত্থানের এই যুদ্ধে আমরা যে গানগুলো নিয়ে আসছিলাম, দেশটা তোমার বাপের নাকি থেকে শুরু করে যত গান ছিল। আসলে বাংলাদেশের নির্বাচনের চিত্র হচ্ছে, আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে যে দেখেছি সেটা হচ্ছে সুরে সুরেই ভোট চাওয়া হয় সবসময়। সেটা একটা তালে সুরে ভোট চাওয়া হয়, এরপরে আসছে গান। আর এইবারে গানের বেশি নজর, কারণ কন্টেন্ট ক্রিয়েট করার সময় গানের সাথে গানের একটা কানেকশন আছে। তো এই জন্য গানের প্রতি নজর, মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে ভোটের প্রতি আকৃষ্ট করার জন্য গানটা দেওয়া হচ্ছে। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজের সোশ্যাল হ্যান্ডেলে সবার আগে বাংলাদেশ শিরোনামে একটি গান প্রকাশ করেন। গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়। ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দেন সঙ্গীতশিল্পী নিলয় ও ন্যান্সি। এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীও সামাজিক মাধ্যমে তাদের থিম সং প্রকাশ করেছে। হাসান আল বান্না নামে এক সঙ্গীতশিল্পী দাড়িপাল্লা শিরোনামে একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, আর ইতোমধ্যেই তা বেশ জনপ্রিয়তাও পেয়েছে। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষে বেশ কয়েকটি গান অংশ নিয়েছে নির্বাচনী প্রচার প্রচারণায়। যেহেতু এই প্রথম আমরা এমন একটা উৎসব মুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এবং পুরো জাতি মিলে একসাথে একটা আনন্দময় উদযাপনের দিকে যাচ্ছি, সো আমরা ওইভাবেই গানের টোনটা এবং সুরটা, কথাগুলো সব কিছু ওইভাবে তৈরি করার চেষ্টা করেছি। এখানে এআইয়ের কিছু সাপোর্ট নেওয়া হয়েছে, বাট লিরিক পুরোটাই আমার লেখা। এবং পরবর্তীতে যখন আমরা এই প্রার্থীর জন্য আপলোড করা হলো, বিশেষ করে গানের লাইনগুলো ছিল একটু সার্বজনীন, যেটা কোনো স্পেসিফিক আসন বা প্রার্থীকে মেনশন করা না, কিন্তু ওভারঅল দাঁড়িপাল্লার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং দাঁড়িপাল্লাও যেরকম একটা বাংলাদেশ গড়তে চায় সেই জিনিসটা প্রতিফলিত হয়েছিল লাইনে লাইনে। সো যে কারণে পরবর্তীতে সকল প্রার্থীরা এটাকে ব্যবহার করা শুরু করলেন। বিএনপি ও জামায়াতের পাশাপাশি ভোটের মাঠ কাঁপাতে পিছিয়ে নেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও। নির্বাচনে জনসমর্থন তৈরি করতে বেশ কয়েকটি গান প্রকাশ করেছে দলটি। বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, মাটির সাথে গানের বা সুরের একটা সম্পর্ক আসলে আমরা এই ভূখণ্ডের শুরু থেকেই আমরা দেখতে পাই। শাপলা কলি শাপলা কলি, জাগো জনতা উঠাও বলি, মানে এটা বাচ্চারা যখন গায় আমার খুব ভালো লাগে। যে অনেকেই প্রচুর জনপ্রিয় হয়েছে কিনা জানি না, কিন্তু বাচ্চারা দেখি যে আমি যাই, মানে আমাকে ধরেন আমি যখন পার্টি অফিসে ঢুকছি সন্ধ্যাবেলা, আমি নাটোর থেকে একজন আসছেন, ওনার বয়স প্রায় ৫৫ থেকে ৬০, বাট খুবই মানে আধুনিক বোঝা যাচ্ছে, কিন্তু বয়সও বোঝা যাচ্ছে, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। একজন আমাকে দেখাই দিল যে উনি শাপলাকলির গানটা বানাইছেন, উনি এসে আমাকে জড়াই ধরলেন। মানে এই অনুভূতিটা আসলে আমার খুবই মানে আন্দোলিত করেছিল ওই সময়টাতে। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো গানকে প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেয় ব্যস্ততা বেড়েছে সঙ্গীতশিল্পী ও মিউজিক কম্পোজারদের। তবে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা ধরনের গান। জুলাইয়ের পর থেকে সবাই অনেক কাজ কম। আমরা যে কমার্শিয়ালি যে কাজগুলো করতাম, টিভিসি, ওবিসি বা কারো মিউজিক বা নিজের গান, সব কিছু এক প্রকার থমকেই ছিল। তো নির্বাচনটা আসলে একটা আনন্দের বিষয়, একটা উৎসবের মতো। তো আমার মনে হয় যে মিউজিশিয়ান বা কম্পোজার যারা এতদিন একটা অলস সময় কাটাচ্ছিল, তাদের জন্য এটা আরও বেশি আনন্দের। আসলে এআই এসে পড়ছে, এআই আমাদের ইউজ করতে হবে, আগে পরে করতেই হবে।
এখন যেটা বিষয় হচ্ছে আমরা যখন অনেক গান, যেমন নির্বাচনে আসলে অনেক গান, একজন প্রতিনিধি 10টা 15টা 20টা করে গান বানাচ্ছে, এই যে গানের যে আমরা গণজোয়ার দেখতেছি, এটা তো আসলে এর জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গানগুলো মাঠ পর্যায় সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। এই গানের মাধ্যমে দলের রাজনৈতিক বার্তা সাধারণ মানুষের কাছে আরও প্রাণবন্তভাবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে দলগুলো। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।